বনশ্রীর বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ আতিকুল্লাহ ছেলে রাহাতুল্লাহ ও মেয়ে রায়তার বায়না মেটাতে ঈদের দ্বিতীয় দিনে চিড়িয়াখানা এসেছেন ঘুরতে। বাবা আতিকুল্লাহ আগ্রহ নিয়ে তার সন্তানদের চেনাচ্ছেন খাঁচায় থাকা বিভিন্ন জীবজন্তুকে। গতবার আমরা আসছিলাম, খুব মজা লাগছে, আবার আসছি। কাল রাত থেকেই সবাইকে বলা শুরু করছে যে আমরা সবাই ঘুরতে যাব, মানে আমার বোনও কান্নাকাটি যে ঘুরতে যাবে। পশু পাখি যেখানে থাকে ওদের প্রতি আকর্ষণটা একটু বেশিই থাকে, তো সেই হিসাবে ওদের বায়নাটা হলো চিড়িয়াখানাটা তারা চুজ করে। রাহাতুল্লাহ ও রায়তার মতো ঈদ আনন্দে ঘুরতে বের হয়েছেন নানা বয়সী মানুষ। তবে বৈরী আবহাওয়ায় গতবারের চেয়ে এবার চিড়িয়াখানায় ভিড় কম, এতে কমেছে আয়ও। ভালো লাগছে, আমি বাঘ দেখতে চাই। জায়গাটা সুন্দর এবং পশু পাখি তো ওর পছন্দ, তাই ঈদ বা এরকম অকেশনগুলোতে আসা হয়, তো ভালো লাগছে। আর বাচ্চাদের নিয়ে একটু সময় কাটানোর জন্য আসলে চিড়িয়াখানাতে আসা। প্রকৃতির কাছাকাছি বাচ্চারা সব সুন্দর জিনিসগুলো এক জায়গায় দেখলো, তাদের মনেরও একটা পরিবর্তন, বিনোদনটা সবার জন্যই আনন্দে। এদিকে চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা আনন্দ উল্লাসে সময় কাটালেও কণ্ঠে ছিল পশু পাখিদের রাখা খাঁচার ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ। এছাড়াও টিকিটিং সহ খাবারের দোকানের অস্বাভাবিক দাম নিয়ে কথা বলেন তারা। যেমন এটা বাইরে 20 টাকা, এখানে 45 টাকা রাখছে, তাতে 25 টাকা বেশি। এখানে প্রাণী সংখ্যা কমে গেছে এবং তাদের যে সংরক্ষণের ব্যাপারটা সেটা পরিমিতভাবে হচ্ছে না, বা খাবার দাবারের ঘাটতি আছে, তো টেক কেয়ারের ব্যাপারটা একটু কম মনে হয়েছে। আরেকটু ভালো হলে ভালো হতো, ওরাও গরমে কষ্ট পাচ্ছে। তারপরে ভেতরে দেখলাম অনেক নোংরা, বা খেয়ে ফলের খোসা টোসা ওগুলো পরিষ্কার করার ব্যবস্থা যদি আরেকটু ভালো থাকতো। জাতীয় চিড়িয়াখানার পরিচালক বলছেন, নতুন মাস্টার প্ল্যানে রাখা হয়েছে আধুনিক চিড়িয়াখানার সবকিছুই। এতে থাকবে টিকিটিং সহ বিজ্ঞানসম্মত পশুর খাঁচা। আধুনিকায়ন করার জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে, সেজন্য একটি প্রকল্পও সাবমিট করা হয়েছে। সেখানে কিন্তু বেশ কতগুলো প্রাণীর জন্য আপনি যেটা বলেন এসির ব্যবস্থা করা, ওটি ওখানেও ব্যবস্থা করা আছে। গেট আধুনিকায়নের পাশাপাশি অনলাইন ব্যবস্থাপনা এবং অটোমেটিক যে ব্যবস্থাপনার বিষয়গুলো, সেই ব্যবস্থাগুলো চলে আসবে। ঈদের দ্বিতীয় দিনে প্রায় ৮০,০০০ টাকা টিকিট বিক্রি করে আয় হয়েছে ৪০ লাখ টাকা, যা প্রত্যাশার চেয়ে কম। সব মিলিয়ে সরকারকে এবার প্রায় ২৬ কোটি টাকার মতো রাজস্ব দিচ্ছি। চিড়িয়াখানার জন্য যে ব্যয়, সেই ব্যয়ের চাইতে কিন্তু রাজস্ব প্রাপ্তির পরিমাণ অনেকটা বেশি। এদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ভ্যাপসা গরমে রাজধানীর খোলা আকাশের নিচে বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় তেমন একটা ছিল না। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।